খবরের দিকে নজর রাখবো। কসবা ল কলেজের সামনে বিক্ষোভ, কংগ্রেসের ছাত্র সংগঠনের বিক্ষোভ। ল কলেজের সামনে কংগ্রেসের ছাত্র পরিষদের বিক্ষোভ। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কংগ্রেসের ছাত্র নেতাদের ঢুকতে বাধা দেওয়া হয়, তারপরে কি পরিস্থিতি এই মুহূর্তে? একবার দেখো, এই মুহূর্তে কংগ্রেসের যে ছাত্র পরিষদ রয়েছে, ছাত্র পরিষদের যারা কর্মীরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছে হাজরা ল কলেজে। তাদের যেটা দাবি যে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে তারা দেখা করতে চায় এবং তাদের কাছে তারা প্রতিবাদ জানাতে চায়। এবং একবারে হাজরা ল কলেজের যে সামনের অংশ, সেখানেই কিন্তু এই মুহূর্তে তাদের যে প্রতিবাদ কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চলছে। এবং তাদের কাছ থেকে জানবো যে দিদি, মূলত আজকে আপনারা কি কি দাবি জানাচ্ছেন? দেখুন, বাংলার মধ্যে একের পর এক দিনের পর দিন মহিলা রেপ হয়ে যাচ্ছে। অভয়াকাণ্ডের পর বছর করতে পারলো না, আরেকটি মেয়ে রেপ হয়ে গেল। কিছুদিন আগে তৃণমূল সরকারের জয়ের সময় একটি বোমাক্রান্ত হয়ে মারা গেছে, সেটার বিচার হলো না। যখনই রেপ হয় তখনই প্রমাণ লোপাট করার চেষ্টা করে কলকাতা পুলিশের। একটু লজ্জা নেই, একের পর এক রেপ হয়ে যাচ্ছে, তাদের কোনো সুরক্ষা নেই। আর আজ যখন আমরা দাবিতে এসেছি, তারা কলেজের প্রিন্সিপালকে গার্ড করছেন, ভেতরে আমাদের যেতে দিচ্ছেন, প্রোটেস্ট করতে দিচ্ছেন না। কলেজ, এর আগে আমরা হাসপাতালের ভিতর দেখেছিলাম, কালকে দেখলাম কলেজের ভিতর গণধর্ষণের ঘটনা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী এত কিছু বলেন, তো কি বলবেন? মমতা ব্যানার্জি নারী সুরক্ষা নিয়ে করেছেন, কি করেছেন? দিনের পর দিন কলেজের ভেতরে মহিলারা ধর্ষণ হচ্ছে। আজ আমি কলেজে পড়ি বা আমার যারা সহপাঠী মহিলারা, তারা বলতে পারবে আজ সুরক্ষিত আছে? আজ দিনের পর দিন কোনো না কোনো মেয়ে প্রত্যেক দিন যৌন হেনস্থা হচ্ছে, কিন্তু কেউ বলতে পারছে না, সাহস করে কেউ বলতে পারছে না। একবারই দেখো, এই মুহূর্তে যদি দেখা যায় যে এই যে ল কলেজ, সেই ল কলেজের যে সামনের অংশ, সেখানে কিন্তু বিক্ষোভ চলছে কংগ্রেসের যারা সমর্থকরা রয়েছে। এই যে মনোজিৎ মিশ্র, যে টিএমসিপির যার সাথে এই রকম ভাবে যোগাযোগ রয়েছে তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে, সেই জন্য কি পার পেয়ে যাচ্ছে? একদমই তাই। প্রত্যেকটা কলেজে আপনারা দেখবেন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখবেন, দিনের পর দিন ভোট বন্ধ। কেন ভোট বন্ধ? এবার আসুন, প্রত্যেকটা কলেজে কি করে 2 নম্বরই করে ছেলেমেয়েরা পয়সা কামাবে? কারণ হচ্ছে চাকরি নেই। প্রথম হচ্ছে চাকরি নেই। আর প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ক্যান্সারের সেল তুলে রেখেছে। সেই ক্যান্সারের সেলের নাম হচ্ছে টিএমসিপি। এই টিএমসিপি কে ছাত্র পরিষদ দেখে নেবে, বুঝে নেবে। জিতবে ছাত্র পরিষদ, খেলবে ছাত্র পরিষদ। মমতা ব্যানার্জি ঠিক থাকবেন আপনি, নাহলে আপনার কপালে খুব দুঃখ আছে। একবারই যখন বিক্ষোভ চলছে, তখন আমি একবার আলী হোসেনকে দেখাতে বলবো যে একবারে কলেজের গেটের সামনে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডকে কিন্তু একবারে মজবুত করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে কেউ যাতে এই ব্যারিকেড না টপকাতে পারে। এবং অন্যদিকে আমি একবার দেখাতে বলবো যে ভিতরের দিকে কিন্তু অন্যদিকে কিন্তু সিসিটিভি ইনস্টলেশনের কাজ চলছে, অর্থাৎ পিও প্রোটেকশন করবার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এবার আরো বেশি করে সেই সিসিটিভি কিন্তু ইনস্টল করা হচ্ছে ঘটনাস্থলের চারিদিকে। এবং একবারে এই যে গেটের সামনের অংশ, সেখানে দেখা যাচ্ছে পুলিশের ব্যারিকেড, এবং সেই ব্যারিকেডের পিছনে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন আধিকারিক রয়েছেন, তার নেতৃত্বে কলকাতা পুলিশের অন্যান্য যারা অফিসিয়ালসরা উপস্থিত রয়েছে। ঠিক তার সামনেই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে। আমরা দেখেছিলাম গতকালও দফায় দফায় কিন্তু বিভিন্ন সংগঠনের তরফ থেকে, রাজনৈতিক সংগঠনের তরফ থেকে কিন্তু বিক্ষোভ চলেছিল। আজকেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের যে এই মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ জানাতে কংগ্রেসের ছাত্র পরিষদের যারা সমর্থকরা রয়েছে, তারা কিন্তু এসেছেন। এবং এই মুহূর্তে কিন্তু এখানে তারা ব্যারিকেড টপকে কিন্তু ভিতরে যাওয়ার। একদিকে যখন এই ছবি, অন্যদিকে কিন্তু চুঁচুড়াতেও দেখা যাচ্ছে বিক্ষোভ, বিজেপির কসবা কাণ্ডের প্রতিবাদ। চুঁচুড়া রবীন্দ্রনগর জিটি রোড অবরোধ, পোস্টার নিয়ে অবরোধ বিজেপি কর্মীদের। চুঁচুড়া রবীন্দ্রনগর, সেখানেও অবরোধ চলছে, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। চুঁচুড়া রবীন্দ্রনগর জিটি রোড অবরোধ, পোস্টার নিয়ে অবরোধ। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, কি ছবি এই মুহূর্তে? দেখো, তোমাকে ছবিটা দেখাবো পুলিশের সাথে
কিন্তু বিজেপি যারা কর্মীরা রয়েছে তাদের কিন্তু ধস্তাধস্তি বেঁধে গেছে। দেখতেই পাচ্ছে জিটি রোডের উপরে কিন্তু তারা বসে রয়েছে। চুচুড়ো যে রবীন্দ্রনগর, সেই রবীন্দ্রনগর যে কসবা যে কাণ্ড, তারই কিন্তু প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। পুলিশের যারা আধিকারিকরা রয়েছে, পুলিশের যারা কর্মীরা আছে, বিজেপি কর্মীদের কিন্তু টেনে হিচড়ে এখান থেকে সরিয়ে দেয়, সেই ছবি দেখতে পাচ্ছ। এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেই ধস্তাধস্তি কিন্তু ছবি দেখতে পাচ্ছ। পুলিশ কিন্তু ধস্তাধস্তি পুলিশ কর্মী এবং বিজেপি কর্মীদের মধ্যে। এবং যেটা দেখা যায় কসবা যে প্রতিবাদ তারা জানাচ্ছিল, জিটির উপর বসে কিন্তু প্রতিবাদ জানাচ্ছিল, সেই প্রতিবাদের কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছ পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তি। এবং পুলিশের যারা কর্মীরা রয়েছে সেই কর্মীদের যেমন ধস্তাধস্তি বেঁধে যায়। এবং একজন মহিলা কর্মী, সেই মহিলা কর্মী কিন্তু আহত হয়েছেন এবং সে কিন্তু রাস্তার মধ্যে শুয়ে থাকতে দেখা যায়। এবং দেখতে পাচ্ছ সেই লাইভ ছবি, পুলিশ কর্মীদের সাথে কিন্তু ধস্তাধস্তিতে বেঁধে গেছে বিজেপি কর্মীদের। যে রাস্তা থেকে কিন্তু হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করছে, বিজেপি কর্মীরা কিন্তু কোনোভাবেই সেই রাস্তা থেকে সরতে নারাজ। তাদের একটাই দাবি, যখন এরকম ঘটনা ঘটে তখন পুলিশরা কি করছিল, তখন কোনো প্রতিবাদ হয়নি। যখন এই রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, তাদের কেন সরিয়ে দেওয়া হচ্ছে, এই কিন্তু বিজেপি কর্মী যারা রয়েছে তারা কিন্তু জানাচ্ছে। দেখো সেই ছবি দেখতেই পাচ্ছ, পুলিশ কর্মীদের সাথে কিন্তু বিজেপি যারা কর্মী সংগঠনরা রয়েছে তাদের কিন্তু ধস্তাধস্তি বেঁধে যায়। এবং তারা কিন্তু তাদের যে গায়ের যে জামা, সেই জামা কিন্তু তারা খুলে ফেলেছে। সেই ছবি দেখতেই পাচ্ছ সরাসরি। পুলিশ কর্মীরা কিন্তু এই জিটি রোড যেহেতু অবরোধ রয়েছে এবং জিটি রোডের উপরে জ্যাম যেমন হয়ে রয়েছে, এবং পুলিশ কর্মীদের সঙ্গে যে ধস্তাধস্তি হচ্ছে কসবা কাণ্ডের, তারই প্রতিবাদে কিন্তু এই কসবা কাণ্ডের কিন্তু প্রতিবাদ তারা জানাচ্ছে। এবং দেখো সেই ছবি দেখাচ্ছি, ওইটার দিকে তাকাও, সেই ছবিটা দেখাচ্ছি। দেখো পুলিশ কর্মীরা কিন্তু আবার তারা দ্বিতীয়বারের মধ্যে বসে পড়েছে রাস্তাতে, সেই ছবি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ রাস্তায় বসে পড়েছে। এবং বিজেপি যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু রাস্তায় বসে রয়েছে। বিজেপি কর্মীদের একটাই দাবি, যখন এই অবস্থা হয়, যখন কসবা একটা ঘটনা ঘটেছিল, তখন কোথায় ছিল বিজেপি কর্মী সমর্থকরা, তখন কোথায় ছিল পুলিশ? সেই কারণে কিন্তু তারা দেখতে পাচ্ছ জিটি রোডের উপরে একজন অসুস্থ হয়ে পড়েছে, একজন মহিলা এবং একজন বিজেপি কর্মী, সে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। এবং সেই ছবি যেমন দেখাচ্ছি। এবং বিজেপি যারা কর্মী সংগঠন রয়েছে তাদের দাবি, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। সেই কারণে কিন্তু যখন তারা প্রতিবাদ জানাতে যাচ্ছে, তখনই কিন্তু তাদেরকে পুলিশ বাধা দিচ্ছে। কথা বলার চেষ্টা করবো, এই যে অবস্থা, কথা বলার চেষ্টা করবো, কি বলবেন? সরকারের উলঙ্গ চেহারা, আমরা উলঙ্গ চেহারা তুলে ধরছি সরকারের। পশ্চিমবাংলার সরকারের উলঙ্গ চেহারা আমরা এই খালিগার মাধ্যমে তুলে ধরছি। যে ধরনের কাণ্ড কারখানা ঘটছে সারা রাজ্য জুড়ে, আমরা মনে করি পশ্চিমবাংলার রাজ্য সরকার তৃণমূল উলঙ্গ হয়ে গেছে। বিজেপি কর্মীদের, আর অন্যদিকে একদম কসবা ল কলেজের সামনে কংগ্রেসের বিক্ষোভ। ধন্যবাদ তোমাদের দুজনকেই, অর্ণব এবং সুজিত।